বুঝেছি, তুমি আমার পেছন পেছন এসেছো আমার চাকরি খেতে। অসম্ভব, তুমি আর মানুষ হলে না, এক্সি থেকে গেলে। মুখ সামলে কথা বলো। তোমাকে এখানে জব দিয়েছে কে? দেশে কি লোকের অভাব পড়েছিল নাকি? খবরদার, খারাপ ব্যবহার করবে না। বাজে মানুষের সাথে বাজে বিহেভি করতে হয়। এই এই আবার এই ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এখানে হচ্ছেটা কি? ফোন ধর। আরে তুই ফোন ধরছিস না কেন? কতবার ফোন ধরবি না? হ্যালো, এমনি ফোন করিনি, আমি নতুন চাকরি পেয়েছি এটাই জানানোর জন্য ফোন করেছি। আর সেই চাকরিটা কোথায় পেয়েছি জানো? তোমার শহর কলকাতাতেই চাকরিটা পেয়েছি। এইমাত্র জয়েন করলাম। খুব তো বলেছিলে যে 30টা চাকরির ভাইভা দিয়েছো, ইন্টারভিউ দিয়েছো, তোমার চাকরি হয়নি আর হবেও না, এইখানেই পচে মরবে, ক্যাম্পাস থেকে কিছুতেই বাইরে বেরোতে পারবে না। আর আমি কি অপদার্থ, অকর্মণ্য, অ্যাম্বিশনলেস। আসলে বিষয়টা কি জানো? আমার সবকিছুই ঠিক ছিল, অপয়া ছিলে তুমি। তুমি হলে একটা অপয়া। যতদিন আমার লাইফে ছিলে ততদিন আমার লাইফে কিচ্ছু হয়নি। খুব ভালো হয়েছে তুমি আমার সাথে ব্রেকআপ করেছো। ব্রেকআপ করার পরেই আমি চাকরিটা পেয়েছি। যদি আরো আগে ব্রেকআপ করতে তাহলে আমি আরো আগে ভালো চাকরি পেতাম। হ্যালো হ্যালো, বদমাইশ কোথাকার, আমার ফোন কেটে দিয়েছে। অসভ্য, তোকে ব্লক করলেই তুই শিক্ষা পাবি। আপনি 30টা ইন্টারভিউ দিয়েও চাকরি পাননি? তার মানে অফিসে এমন একজনকে নেওয়া হয়েছে যে সব জায়গা থেকে রিজেক্ট হয়েছিল, এমনকি তার গার্লফ্রেন্ডের কাছ থেকেও। আপনার তো এখানে চাকরি করার যোগ্যতাই নেই। এই, আপনি আড়ি পেতে আমার কথা শুনছিলেন, আবার আমাকে জেরা করছেন। কে আপনি? এত সাহস আপনি কোথায় পেলেন? আপনি আমার চাকরি কি করে খাবেন? আমি আপনার চাকরি খাবো। কর্তৃপক্ষের কাছে আপনার নামে কমপ্লেন করব। আর ইউ শিওর? অবশ্যই শিওর। ওকে, যান যা ইচ্ছে করুন। যাকে এত কিছু শোনালেন সে কে জানেন? সে কে সেটা কি আমার জানার দরকার আছে? এই অফিসের বসের মেয়ের হবু বর। ওই কি যেন বলে, এমডি। তার মানে হলো আমাদের আগামী ভবিষ্যতের এমডি। আর ইউ শিওর? অবশ্যই শিওর। ওরে বাবারে, কি জল মারলো! এটা তোমার বকশিস। আর যে ইনফরমেশনটা এত দেরি করে দিলে এই জন্য চটটা ছিল গিফট। এখন বলো, বকশিস ভালো না গিফট ভালো? গিফটে ব্যথা লাগে, বকশিস অনেক ভালো স্যার। বাহ, তুমি বুদ্ধিমান ছেলে। এখন থেকে এই অফিসে যা যা ঘটবে, যত গোপন খবর আছে সব আমাকে বলবে আর বকশিস দেবে, ঠিক আছে? ঠিক আছে মানে 100% ঠিক আছে। আমি ছাড়া এই অফিসে গোপন তথ্য আর কেউ জানে না, বুঝতে পেরেছেন? চা খান। তোর কাছে চা চেয়েছি আমি, জল দে আমায়। জল কোথায় গেল? হ্যাঁ, জল দেবো। জল কোথায়? এই নিন জল, নিন খান। কাঁদছেন কেন? চাকরি বাঁচাতে। এই টিস্যু নিয়ে যান স্যার।
বুঝতে পেরেছি, ভুলভাল কথা বলার সময় মনে ছিল না, এইবার চাকরি যাবে। স্যার আমার এক্স একটা অপয়া স্যার। ও যতদিন আমার লাইফে ছিল ততদিন আমি কোনো চাকরি বাকরি পাইনি স্যার। ব্রেকআপ হওয়ার পর জীবনে এই প্রথমবার চাকরি পেয়েছি। আর আজকে ওর সাথে কথা বলতে গিয়ে আমার চাকরিটা যায় যায় অবস্থা। চিন্তা করে দেখুন একবার কতটা অপয়া আমার জন্য। আমি খুব ভালো একটা ছেলে স্যার, ও অপয়া, আমার চাকরিটা খাবে না স্যার। কিন্তু আপনি যে অসভ্যতা আমি আমার সঙ্গে করেছেন সেটা মোটেও হজম করার মতো নয়। স্যার 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 একবার চেষ্টা করে দেখুন স্যার, নিশ্চয়ই হজম করতে পারবেন। হ্যালো, ও তুমি চলে এসেছো? হ্যাঁ এসো, আমি রুমেই আছি। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। এই আপনি এখন জানতো আমার ফিয়ান্সে আসছে। স্যার আপনি আমাকে ক্ষমা না করে দিলে স্যার আমি মরেও শান্তি পাবো না। 2 সেকেন্ডেরই ব্যাপার তো। কি 2 সেকেন্ডের ব্যাপার? ক্ষমা করে দিয়েছি তোমাকে, এই কথাটা বলতে মাত্র 2 সেকেন্ডই লাগবে, বলুন না স্যার। আরে আশ্চর্য, আপনি তো দেখছি নাছোড়বান না। স্যার আমাকে ক্ষমা করে দিন আচ্ছা আচ্ছা, স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি। যান যান, আমি ক্ষমা করে দিয়েছি, আপনি হাতটা ছাড়ুন। অনলি বিকজ অফ মাই ফিয়ান্সে। যান আপনি যান। স্যার আপনি অনেক ভালো মানুষ স্যার। আরে ঠিক আছে ঠিক আছে, যান আপনি যান যান। নমস্কার স্যার। শি ইজ মাই ফিয়ান্সে রিয়া, আর ওর আরো একটা পরিচয় আছে, ও আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে। হোয়াট? ইয়েস। আমি বিশ্বাস করি না। স্যার এটা কিন্তু সত্যি। তোকে বলতে বলেছি। এবার যে তোমার কি হবে ইউ ক্যানট ইভেন ইমাজিন। অনেক বড় বড় কথা শুনিয়েছিলে না আমাকে, এখন দেখো আমি তোমার সাথে কি করি। তোমার সব কটা কথার প্রতিশোধ আমি নেব। স্যার একটু আগে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করলাম না, আমার কিন্তু এখানে চাকরিটা করাই উচিত না। আপনি আমাকে স্যাক করে দিন। স্যার দেখুন, যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী আমি নিজে থেকে রিজাইন করি তাহলে 2 মাস আমাকে এখানে কাজ করে যেতে হবে। এই ভদ্রমহিলা যেখানে আছে সেখানে আমার এক মুহূর্তেও কাজ করা সম্ভব না। আমি এখান থেকে চলে যাবো, আপনি আমায় স্যাক করে দিন স্যার এক্ষুনি। কিন্তু সেটা তো হবে না নাইম। তোমাকে যদি এখন স্যাক করি তাহলে তোমাকে 3 মাসের অ্যাডভান্স স্যালারি দিতে হবে। অফিসে জয়েন করার পরে কোনো কাজ না করে বসে বসে 3 মাসের স্যালারি পাবে, সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তোমাকে শুধু এই অফিসে না, আমার আন্ডারে কাজ করতে হবে। হোয়াট? স্যার 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 ছাড় তুই, ছাড়। আজ অফিসে একটা নতুন ছেলে জয়েন করেছে, জানিস? কি ব্রিলিয়েন্ট ছেলেটা। হয়েছে, মায়ের কাছে আর মাসির গল্প করতে হবে না। মানে? অত মানে বুঝতে হবে না। তুমি না বলতে তোমার অফিস জয়েন করতে? হ্যাঁ বলেছি তো। আমি কাল থেকেই তোমার অফিসে বসতে চাই, বাট দের ইজ এ কন্ডিশন। কি কন্ডিশন? নাইনকে আমার আন্ডারে লাগবে। আমার ডেস্কের কাছাকাছি ওর ডেস্ক রাখার ব্যবস্থা করো। কিন্তু অফিসে এত এমপ্লয়ি থাকতে নাইমকে লাগবে কেন? তোমার অফিসে আমি যাব, সেটা তুমি চাও না চাও না? হ্যাঁ অবশ্যই চাই। তুমি কালই আমার বসার ব্যবস্থা করো। ঠিক আছে, কাল কি ব্যবস্থা করব। ওকে। হ্যালো, দেখো ঠিক আছে কিনা। It is office, not your campus. I'm your boss, not your girlfriend. জান, পারমিশন নিয়ে আসুন। কি হলো? পারমিশন নিয়ে ভেতরে আসুন। মে কাম ইন? ইয়েস। ঠিক করে রাখুন এটা। গুড। সো বলুন, কাজটা ঠিক আছে কিনা একটু দেখবেন। এগুলো কি করেছেন? কিচ্ছু হয়নি। ও গড। যান, এগুলো আবার ঠিক করে নিয়ে আসুন। কেন যে টাইম ওয়েস্ট করে আমার। কত ধানে কত চাল, এখন তুমি বুঝবে।
হ্যাঁ বাবা বলো। নাইম ডিড আ গ্রেট জব মামনি। তুই তো ওকে খুব ভালোভাবে গাইড করেছিস। হি ইজ রিয়েলি আ ব্রিলিয়েন্ট গাই। বাবা তুমি কি বলছো এসব? আরে এই তো কিছুক্ষণ আগেই নাইমের ইমেল পেলাম। বাড়িতে তো এমনিই বসেছিলাম। আমি ইমেলটা পড়লাম। নতুন একটা ছেলে, এত ওয়েল প্রেজেন্টেশন। আমি তখনই বুঝতে পেরেছি এটা তোর ক্যারিশমা। এখন বুঝতে পারছি কেন তুই নাইমকে নিজের আন্ডারে নিয়েছিস। নাইম তোমাকে মেল করেছে? কি লিখেছে? কেন, আর কোম্পানির সাথে আমরা যে ডিলটা করেছি ওটার ডিটেলস ও তৈরি করে প্রেজেন্টেশনে পাঠিয়েছে। দারুণ হয়েছে রিয়া। এর আগে কেউ এত সুন্দর করে প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেনি। নাইম ডিড আ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। ওকে, ক্যারি অন। ও, আমি আজকে একটা মিটিং সেরে অফিসে ফিরবো। আমার আসতে একটু দেরি হবে। সাবধানে যাবেন স্যার, আপনি আমার উদ্ধারকর্তা। আপনার কিছু হয়ে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আরে চাকরি দিলে কি কেউ উদ্ধার করতে হয়ে যায় নাকি? ঠিক আছে, আমি রাখছি। ওকে বাবা। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভ্যেস হচ্ছে না? আপনার রিপোর্টিং বস আমি, আমাকে মেল না করে বাবাকে কেন মেল করেছেন? ঘোড়া যখন কোনো কাজের নয় তখন ডিঙিয়েই ঘাস খেতে হয়। এটা কি? লালচা স্যার। আমি কে? আতিক স্যার। আমি এই অফিসের এমডি। কিন্তু স্যার আপনি তো হবু এমডি। তাহলে হবু এমডি স্যার বলবে? হ্যাঁ হবু এমডি স্যার। এই যে কত সুন্দর লাগছে শুনতে। একজন এমডি কেন লাল চা খাবে? সে অফিসে কফি খাবে। আমার এই রুমে কোনোদিনই লাল চা নিয়ে ঢুকবি না। যা গিয়ে কফি নিয়ে আয়। নিয়ে যাবেন স্যার। স্যার এই যে নতুন প্রজেক্টটা, স্যার এই যে প্রথম প্যারাটে ডিটেলস লেখা আছে, আর সেকেন্ড প্যারাটাতে স্যার সবার মতামত দেওয়া আছে, আর মাঝখানের প্যারাটাতে স্যার সবার। কি ব্যাপার? রিয়া, এসো এসো, বসো। বলছি শুনুন, আপনি শেষ করুন, আমি পরে দেখছি। ওকে স্যার। বিকেলও হয়ে গেছে, আই থিঙ্ক কিছু খাওয়া দরকার। কচুরি খাবে? খাওয়াই যায়, রতনকে ডাকি। রতনকে একটু বাইরে পাঠিয়েছি। তাহলে কাকে দিয়ে আনাবো? নাইম সাহেব, ইয়েস স্যার। আপনি কি কাইন্ডলি আমাদের জন্য নিচ থেকে কচুরি নিয়ে আসতে পারবেন? সরি, কচুরি কচুরি। আমি কচুরি আনতে যাব? হ্যাঁ আপনি যাবেন, যান গিয়ে কচুরি নিয়ে আসুন। রিকোয়েস্ট করলে যেতাম, অর্ডার করলে তো আমি যেতে পারি না, এটা তো আমার কাজ না। আপনার কাজ না কি করে? এগ্রিমেন্টে লেখা ছিল অফিসের যে কোনো ডিপার্টমেন্টে এমপ্লয়কে কাজ করতে হতে পারে। সো আপনাকে কয়েক মিনিটের জন্য আমরা ওখানে ট্রান্সফার করে দিলাম। ডকুমেন্টস কোথায়? ট্রান্সফার লেটারটা কোথায় সেটা দিন, আমি করে দিচ্ছি। লেটার তো দেওয়াই যায় নাইম সাহেব, কিন্তু তাতে শুধু শুধু আমাদের কচুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। দোকান তো নিচেই আছে, যান না একটু গিয়ে নিয়ে আসুন। ওয়েট, আমি টাকা দিয়ে দিচ্ছি। এই যে ধরুন। What the hell? এসব কি? স্যার কচুরি বলেছিলেন না যেটা খায়? তাই বলে এতগুলো কচুরি কেন? এতগুলো কে খাবে? স্যার আপনি তো আমাকে বলেননি কতগুলো কচুরি আনতে হবে, তাই আমি ভাবলাম আপনি যত টাকা দিয়েছেন সব টাকার কচুরি নিয়ে যাই। আর ইউ ক্রেজি? এতগুলো কচুরি কে খাবে? এভাবে ওয়েস্ট করার মানে কি? ওয়েস্ট কেন হবে ম্যাডাম? আপনারা দুজন দু পিস খাবেন, বাকি আমি নিচে পথ শিশুদের দিয়ে আসবো, ওরা আপনাদেরকে খুব আশীর্বাদ করবে। আর একটা কথা স্যার, এমপ্লয়কে নতুন ডিপার্টমেন্টে পাঠালে একটু তো সমস্যা হতেই পারে, ভুল ভ্রান্তি তো হওয়া স্বাভাবিক। নতুন কাজ তো স্যার, নিন স্যার, দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন। এই যে কচুরি না হলে ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। এর সঙ্গে তুমি 2 বছর কি করে প্রেম করেছিলে?
এ তো সাংঘাতিক ছেলে। তুই তো সত্যিই সাংঘাতিক রে বন্ধু। তোকে 1000 টাকা দিয়েছিল কচুরি আনার জন্য, আর তুই কি করেছিস? তুই 1000 টাকার কচুরি এনেছিস, তাও দুজনের জন্য। এই কাজটা কেন করেছি তুই জানিস? যাতে আমাকে ফার্দার এই ধরনের অর্ডার দিতে না পারে। কিন্তু তুই যাই বলিস না কেন, রিয়াকে দেখে কিন্তু বোঝাই যায় না সে এত বড় লোকের মেয়ে। কিন্তু তার আচার আচরণ দেখ, একেবারে ডাউন টু দ্য আর্থ। কিন্তু এখন আমার সাথে যেরকম ব্যবহার করতে শুরু করেছে, আমি তো তাকে খুব একটা ভালো বলতে পারি না। তুই একটা কাজ কর বন্ধু, তুই রিয়ার সঙ্গে আবার রিলেশনশিপ শুরু কর, তাহলে একসঙ্গে রাজ্য আর রাজকন্যা দুটোই পাবি। তোর ব্রেনের সব তার কি কেটে গেছে? কেন? নেড়া বেলতলায় একবারই যায়। তুই বারবার যাবি? তুই কি নেড়া নাকি? তোর মাথা ভর্তি ঘন কালো চুল, তুই তো বেলতলায় বারবার যাবি। ব্যাড জোক। তাহলে তোকে একটা গুড সাজেশন দিই। হুম। রিয়া যখন তোর বস হয়েই গেছে, তুই তো 2 মাসের মধ্যে ওখান থেকে বেরোতেই পারবি না। 2 মাস তো তোকে থাকতেই হবে ওখানে। তাহলে তুই মেনে নে কি মেরে নেবো? রিয়াকে বস হিসেবে। জলে কুমিরের সঙ্গে লড়াই করতে 1-2 ঘন্টাই ভালো লাগে, কিন্তু শেষমেশ কি হয় জানিস? কুমিরই জেতে। তোর কি দরকার কুমিরকে জিততে দেওয়া? তার থেকে তোর কুমিরকে এটাই বোঝানো উচিত কিনা যে তুই তার পক্ষেরই লোক। এটা অবশ্য একটা ভালো বুদ্ধি দিয়েছিস। ঠিক আছে, এটা করা যাবে। কিন্তু আমাকে যদি আবার এরকম উল্টোপাল্টা অর্ডার দেয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি এরপর যে কি করব নিজেও জানি না। মে আই কাম ইন ম্যাডাম? থ্যাংক ইউ ম্যাডাম। আপনার লাস্ট মেলটা দেখলাম, আপনি খুব সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন। এত সুন্দর করে আপনি পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমি জাস্ট অবাক হয়ে গেছি। কিভাবে সম্ভব? আপনার পয়েন্ট অফ ভিউ যে ডিফারেন্ট, সেটা ইমপ্রুভড হয়েছে। ক্লায়েন্টকে দেখালে তারা তো খুবই খুশি হবে, মানে কনভিন্স হবে নিশ্চিত। নাইম সাহেব, আপনি একটা কাজ করুন, আপনি নিচ থেকে গিয়ে 4টে কলা নিয়ে আসুন। 4টে মানে 4টে। এই নিন 50 টাকা। 4টে কলা 10 টাকা, আর 10 টাকা আপনার টিপস। এবার কিন্তু সব ডিটেলে বুঝিয়ে বললাম, আর কোনো ভুল করবেন না। ধরুন। তুমি বলেছিলে না ওকে শায়েস্তা করতে হবে? দেখো ওকে আমি কিভাবে শায়েস্তা করি। ওকে শায়েস্তা করার জন্য এমন মাস্টার প্ল্যান বানিয়েছি, নাইম সেটা ভাবতেই পারবে না। স্যার, এটা কি? স্যার, ম্যাশড বানানা নিজের হাতে হাত হাইজিন করে তারপর আপনার জন্য নিয়ে এসেছি। স্যার দেখুন, 4টে কলাই কিন্তু কিনেছি, প্রমাণস্বরূপ খোসাগুলো নিয়ে এসেছি। আর 10 টাকা টিপস দিয়ে এসেছি দোকানদারকে, আপনাকে অনেক আশীর্বাদ করবে। আমি কি আপনাকে ম্যাশড বানানা আনতে বলেছি? স্যার, আপনি তো আমাকে আসতেও আনতে বলেননি। নতুন ডিপার্টমেন্ট তো একটু ভুলভ্রান্তি হতেই পারে, তাই না ম্যাডাম? তাই আমি ভাবলাম আমার স্যার কলা খাবেন, সে কেন কলার খোসা ছাড়িয়ে কামড়ে কামড়ে কলা খাবে, এমন অবস্থা করেছি। আপনি শুধু মুখে নেবেন আর কত করে গিলে হাঁসের মতো খেয়ে ফেলবেন, খুব মজা লাগবে। স্যার, এটা জল হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে নিন। খুব ভালো কাজ করেছেন আপনি। এবার আমি আপনাকে আরেকটা কাজ দেব। অবশ্যই এই কাজটা আপনার ডিপার্টমেন্টেরই, অন্য কোনো ডিপার্টমেন্টের না। এই যে এই ফাইলগুলোতে আমাদের সারা বছরের হিসেব আছে। এই ফাইলগুলো সারা রাতে যতক্ষণ লাগুক আপনি চেক করে দেখবেন, এবং এটার একটা সামারি রেডি করে রাখবেন, যাতে আমরা এটা একবারে দেখেই বুঝে যেতে পারি যে আমাদের অ্যাকাউন্টসের কি অবস্থা। আর আজকে যত রাতই হোক এটা শেষ করে তারপরেই যাবেন। আর এটা আমাদের অর্ডার। স্যার, আপনি চাইলে আমি কি আস্ত কলা আবার এনে দেবো? মানে কাজটা কি আজকেই লাগবে? ইয়েস, কাজটা আর্জেন্ট। যত রাতই হোক কাজটা শেষ করেই বাড়িতে যাবেন, ঠিক আছে? যান, কাজটা শুরু করুন, না হলে তো কালকে আসতে পারবেন না। আর হ্যাঁ, এই কলাগুলো আপনি খেয়ে নেবেন। এমনিতে আজকে আপনার অনেক এনার্জির দরকার হবে। কেমন লাগলো? দারুণ। দেখতে পাচ্ছ, নাইম কিন্তু এখনো আসেনি। যে প্ল্যান তুমি করেছো তাতে শেষ করতে ভোর 4টে বাজার কথা। দেখো হয়তো ঘরে গিয়ে ঘুমোচ্ছে।
ভালো হয়েছে, দেরি করে আসার সূত্রে আবার ঝাড়তে পারবো। একদম। রতন, ইয়েস স্যার, গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার এই যে আপনার ব্যক্তি। থ্যাংক ইউ রতন। স্যার চাটা কেমন হয়েছে? চমৎকার। বাহ 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 বাহ, থ্যাংক ইউ স্যার। দারুণ চায়ের পরেও মার। কি ব্যাপার মিস্ত্রিয়া, আপনি ওনাকে মারলেন কেন? অফিস টাইমে অফিস কর্মীর গায়ে হাত, এটা তো শ্রমিক আইন লঙ্ঘন। অফিস টাইমে টেবিলে মশারি টাঙিয়ে ঘুমোনো কোন আইনে পড়ে মিস্টার নাইম? আপনি যে কাজ আমাকে দিয়েছেন সেটা শেষ করতে কাল রাত 3টে বেজে গেছে, আর আমাকে অফিস থেকে কোনো ট্রান্সপোর্ট দেওয়া হয়নি যে আমি বাড়িতে ফিরবো। বাড়িতে গিয়েও যে আমি বাড়িতে ঢুকতে পারতাম তার কোনো গ্যারান্টি নেই, কারণ আমার বাড়িওয়ালা খুব ফালতু লোক। রাত্রি 11টার পর আমায় ঢুকতেই দেয় না, আর বাড়িতে ঢুকলেও যে আমি টাইম মতো অফিসে ফিরতে পারতাম তারও কোনো গ্যারান্টি ছিল না। এই কারণে এটা আমার একদম বেস্ট অপশন মনে হয়েছে, তাই আমি এখানে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছি। রতন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি মশারি আর বালিশের ব্যবস্থা করে দিয়েছো আমায়। যাও, প্রতিবাদ করেছি কিন্তু তুমি কোনো বিচার পাবে না, এই বিষয়ে শিওর থাকো। Shut up! Clean the room fast! আচ্ছা বন্ধু, তোর মাথায় এই বুদ্ধিটা এলো কোত্থেকে, যে অফিসের মধ্যে মশারি টাঙিয়ে ঘুমাবি? দারুণ তো। এরকম পরিস্থিতিতে তুইও পড়লে তোর মাথাতেও আইডিয়া আসতো। ঠিকই বলেছিস, আমার কিন্তু খুব খিদে পেয়েছে রে ভাই। রেস্টুরেন্টে এসেছিস শুধু খেতে হতো নাকি? হ্যাঁ এখানে বসি, আয়। হ্যাঁ, সুন্দর রেস্টুরেন্ট। কি খাবি বল? দে, তুই অর্ডার দে না, তোর যা ইচ্ছে। হ্যাঁ আমি দেখছি এদিকে যা, এদিকে যা। দেখছি দাঁড়া। সুন্দর। এই বন্ধু বন্ধু, ওই যে ওটা রিয়া না, কিন্তু সঙ্গে ওটাকে আতিক। দুজনকে খুব মানিয়েছে, বেশ ফিউচার কাপল। সুন্দর লাগছে তাই না? দাঁড়া, আরো সুন্দর লাগার ব্যবস্থা করে আসি। আরে কোথায় যাচ্ছিস? আরে আমি কফি খাবে? না। আচ্ছা, আমি আর নাইমকে অফিসে রাখতে চাইছি না। অফিসটাকে একেবারে সার্কাস বানিয়ে ফেলেছে। সেটার জন্য তো আমরাই রেসপন্সিবল। তোমাদের পুরনো শত্রুতার জন্য আমায় কেন পে করতে হবে? হোয়াই মি? আমার আর এসব ভালো লাগছে না। ইট শুড বি স্টপ অ্যান্ড হি শুড বি স্যাকড। চুপ করে আছো কেন? সে সামথিং। কি ভাবছো? আরে ও তো সামান্য একজন এমপ্লয়ি। ওর মতো কয়েক হাজার এমপ্লয়ি আমাদের অফিসে কাজ করার জন্য মুখিয়ে আছে। নো নো মিন্স? আই মিন, নাইমের কাজের মান কিন্তু খুব ভালো। হি ইজ ভেরি ইউনিক। বাবা ওকে অলরেডি এমপ্লয় হিসেবে পছন্দ করে ফেলেছে, অ্যান্ড সাডেনলি ওকে স্যাক করে দিলে বাবা সেটা ঠিকভাবে দেখবে না। আফটার অল বাবাই ওকে অ্যাপয়েন্ট করেছে। আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবো। কি দরকার এত ঝামেলার? এক হাতে তো আর তালি বাজে না। আমরাই তো ওকে হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগেছিলাম, অ্যান্ড ও তার ফিডব্যাক দিচ্ছে। এই তো। তুমি হঠাৎ করে নাইমের জন্য এত সফটনেস কেন দেখাচ্ছ? সফটনেসের কিছু নেই। অন্যায়ভাবে কারোর চাকরি কেড়ে নেওয়াটা আমার কাছে ঠিক বলে মনে হয় না। কি ব্যাপার ইয়াং ম্যান, নমস্কার। কি আলোচনা হচ্ছিল? ভালো হয়েছে বাবা, তাড়াতাড়ি চলে এসেছো। হ্যাঁ, নেক্সট উইক থেকে আমার এমবিএ এর ক্লাস শুরু হচ্ছে, সো আমি আর তোমার অফিস করতে পারবো না। তাই নাকি? ভেরি গুড নিউজ। রিয়া, তুমি তাহলে অফিসার আসবে না? কই, আমাকে তো কিছু বলনি। একটু আগেই ক্যাম্পাস থেকে নোটিশ পেলাম, আগে কি করে বলবো বলো? হোয়াট এভার। বাবা, এতদিন তোমার অফিসে কাজ করে আমার খুব ভালো লেগেছে।
অনেক অনেক এক্সপিরিয়েন্স হলো, সব কিছুর জন্য তোমাকে থ্যাঙ্কস। ডোন্ট বি সো ফর্মাল বেবি। আর শোনো, তোমার অফিস নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, ওইটা আমি তোমাকে মেল করে দেবো কোনো সময়। আরেকটা কথা, কি বল মা? তোমার নিউ এমপ্লয়ি নাইম, হ্যাঁ, হি ইজ আ জার্ক, মানে ওর অবস্থা খুবই খারাপ। এসব ছেলেকে সহ্য কি করে মানুষ? তাই তুমি নাকি? দেখলে না তোমার সাথে কি করেছে? বন্ধু, তোর হাতে এটা কি, রেজিগনেশন লেটার নাকি? আরে গাধা, প্রমোশন লেটার। কি বলিস ভাই, প্রমোশন মানে? ইয়েস। মানুষের লুজ মোশনও তো এত তাড়াতাড়ি শেষ হয় না দেখি। সত্যিই তো, কিন্তু কি করে? এটাই তো প্রাইভেট জব, প্রমোশন হতেও টাইম লাগে না, ডিমোশন হতেও টাইম লাগে না। আমার ধারণাই ঠিক তাহলে। তোর আবার কি ধারণা? রিয়া তোকে এখনো পছন্দ করে। কি বলছিস? হ্যাঁ, আমি শিওর সে তোকে এখনো পছন্দ করে। ভাই, আমারও তাই মনে হয়, কারণ অফিসে আমাকে এতদিন জ্বালিয়েছে, কিন্তু যাওয়ার আগে আমার নামে ঠিক সুপারিশ করে গেছে। মেয়েদের মন বুঝতে পারিস না, পাকিস্তান টিমের মতো আনপ্রেডিক্টেবল। ঠিক বলেছিস। তাহলে এখন কি করবি? কি করবো, আবার চাকরি করব। আমি সে কথা বলছি না তো, আমি জানতে চাইছি রিয়ার সঙ্গে কি করবি? কি করা যায় বলতো? আমার মনে হয় কি জানিস, তুই আবার নতুন করে ওকে প্রপোজ কর, নতুন করে ইনিংস শুরু কর, সবই একদম নতুন নতুন। হ্যাঁ, এটা আমার সম্ভব নয়। অবশ্যই সম্ভব। রাজনীতি এবং প্রেমে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু বন্ধু, একটু সামলে। ওকে ম্যান। তোমার কি অবস্থা? আচ্ছা, কাল থেকে তো ক্যাম্পাসের ছুটি পড়ে যাচ্ছে, তুমি চলে যাবে তোমার বাড়িতে, আমি চলে যাব আমার বাড়িতে। তুমি আমাকে মিস করবে না? মিস করবো না কেন, অবশ্যই করবো। রোমান্টিক ভাবে বলো, এমন ভাবে বলছো যেন আমি তোমার কাছে খুচরো চেয়েছি আর তুমি বলছো টাকা খুচরো নেই। এই, তোমার খুচরোর কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা, তোমার কাছে 500 টাকার খুচরো হবে? নো। উফ, আজকাল মন ভাঙলে মন পাওয়া যায়, কিন্তু 1500 টাকার নোট ভাঙালে টাকা আর পাওয়া যায় না। টাকা ভাঙাতে চাইছো? উপায় বলে দিচ্ছি। ওই যে দেখো কি সুন্দর ফুলের দোকান, ওখান থেকে আমায় গিফট করো, তোমার টাকা ভাঙিয়ে দেবে। ওখানে ওই দুটো ফুল দেখে আমার কি মনে হচ্ছে জানো? কথাটা বললেই তুমি নস্টালজিক ফিল করবে। হাউ? আমি যখন ছোট ছিলাম অনেক সিনেমা দেখতাম, আর সিনেমার মধ্যে যখন রোমান্টিক সিন স্টার্ট হতো, আমি তো খুব এক্সাইটেড থাকতাম যে দেখি এরপরে কি হয়। হঠাৎ করে দু সাইড থেকে দুটো ফুল এসে এরম এরম করে রোমান্টিক সিনটা শেষ হয়ে যেত, সব এক্সাইটমেন্ট শেষ। কি ব্যাপার, তুমি এবার তাকিয়ে আছো কেন? সিরিয়াসলি? তুমি এতক্ষণ বসে বসে এইসব ভাবছিলে? আমি যে এতক্ষণ এত কিছু বললাম, কিছুই তোমার কানে যায়নি? কি ব্যাপারে, অনেক কিছু বলছিলে নাকি? কোন বিষয়ে বলছিলে বলো তো? তুমি না আমার কোনো কথাই সিরিয়াসলি নাও না, অলওয়েজ এরকম উদাস উদাস হয়ে থাকো। এরকম উদাস থাকলে তোমার দেবদাস হতে বেশি টাইম লাগবে না। এর মানেটা কি? আমি দেবদাস কেন হব? আমি কি নেশা টেশা করি নাকি? আমি খুবই ভালো একটা ছেলে। আচ্ছা বাদ দাও, কি বলছিলে আরেকবার বলো তো? বলছিলাম তোমার মাস্টার্স শেষ হতে আর একটা সেমিস্টার বাকি, জব টব তো কিছু করা দরকার। জব হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেটা তো গত 6 মাস ধরেই শুনছি, হচ্ছে তো আর না। তোমার কত ফ্রেন্ডদের অনার্সের পরে জব হয়ে গেছে, তোমারটা হচ্ছে না কেন? শোনো, আমার যে ফ্রেন্ডরা এখন জব করছে ওদের সবার থেকে আমি রিভিউ নিচ্ছি, সবার রিভিউ খুব বাজে। চাকরির মার্কেট এখন খুব খারাপ যাচ্ছে, অফিস মানেই সমস্যা, চাকরি মানেই সমস্যা। তার জন্য চাকরি করবে না? আমার তো অনার্স প্রায় শেষ, আমার বাড়িতে বলতে হবে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে আর ও একটা ভালো জব করে। শোনো, তুমি বাড়িতে বলে দাও যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, সে খুব ভালো একটা চাকরি খুঁজছে। তোমার কি সবকিছু নিয়েই ফান করা দরকার? আমি কি তোমার কাছ থেকে একটু সিরিয়াসনেস এক্সপেক্ট করতে পারি না? কেন পারবে না? অবশ্যই পারো। প্রেম বাঁচে আশায়, আর প্রেমিক ভালোবাসায়। ভালো বলেছি না? এই, আরে কোথায় যাচ্ছ? লাইনটা এখনো শেষ হয়নি। শোনো, রিয়া। হাই। হাই। কেমন আছো? ও সরি, তোমাকে তো আবার আপনি করে বলতে হবে। কেমন আছেন ম্যাডাম? এটা তো অফিস না, রাস্তা। ডোন্ট বি সো ফর্মাল। অনেকদিন হলো অফিসে আসো না কেন?
এমবিএ এর ক্লাস শুরু হয়েছে, এখন আমি আর অফিসে বসবো না। তোমার জন্য তো ভালোই হয়েছে, শান্তিতে অফিস করতে পারছো। তুমি থাকলে আরো ভালো হতো, কারণ কেউ আমাকে চ্যালেঞ্জ না দিলে আমার কাজ করতে করে ইচ্ছে করে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক ছিল, কোনোদিন তো বলনি তোমার বাবা এত বড় বিজনেসম্যান, তোমাদের এতগুলো বাড়ি গাড়ি আছে। আমার বাবা চাকরি করে সেটাও তো বলিনি। না, সেটা ঠিক আছে, সেটাও বলনি আমায়। আমি আসলে বোঝাতে চাইছি যে তোমাদের যে এত বড় ব্যাপার স্যাপার আছে, কখনো তোমাকে দেখে মনেই হয়নি সবসময় সাধারণ ছিলে। দেখো, সাধারণ থাকাও কিন্তু একটা অসাধারণ ব্যাপার। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, একটা কথা বলবো? কি? মানে আমরা কি সবকিছু আগের মতো ঠিকঠাক করে ফেলতে পারি? কেন? আমার বাবা বিজনেসম্যান বলে? এত বড় অফিস, বাড়ি গাড়ি আছে বলে? তুমি না আসলে কি বলবো, 1 মাসও হয়নি ক্যারিয়ার শুরু করেছো, এখনই বসের মেয়েকে বিয়ে করে চাকরি ছেড়ে অলস জীবন শুরু করার ধান না? স্ট্রেঞ্জ। বড় লোকের মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? তোমার কাছ থেকে এসব এক্সপেক্ট করিনি। আর তোকে এত মন মরা লাগছে কেন? মনে হচ্ছে তুই কিছু খাসনি। নে, পেয়ারা খা। ভালো লাগছে না? আরে খা, নুন দিয়ে মাখানো, ভালো লাগবে। ও বন্ধু, তোর একটা জিনিস এসেছে, দাঁড়া দিচ্ছি তোকে। এনে খুলে দেখ, কি কোনো প্রেমের টেমের চিঠি হয়তো। খুলে পড় না শুনি। কি চিঠি রে? নতুন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। কনগ্রাচুলেশন ম্যান। কি বলছিস? তুই এখনো মন খারাপ করে বসে আছিস? তুই এক্ষুনি রিয়াকে ফোন কর, কর কর কর, বল যে তুই একটা নতুন ভালো চাকরি পেয়েছিস। অসম্ভব, ওই রিয়ার নাম আমার সামনে আর উচ্চারণ করবি না। আমি আর মনেও করতে চাই না যে রিয়া নামে কেউ আমার জীবনে ছিল। তুই কি বোকা নাকি রে? লাইফের ওয়েল উইশারকে কেউ হারাতে চায়? শোন, সে তো তোর ভালোই চায়। তুই কেমন ধরনের একটা মানুষ? অলস কোথাকার, তোকে দিয়ে কিচ্ছু হয় না। কলকাতা শহরে এত জায়গা থাকতে তোর কোথায় চাকরি হলো? ওইখানে। সে চায় তোর ভালো কিছু হোক, তুই চ্যালেঞ্জটা নে। এই জন্য সেই কাজটা করেছে। তুই চ্যালেঞ্জটা নিচ্ছিস, সেই জন্য তোর ভেতরে একটা জেদ তৈরি হয়েছে। এই দেখ, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, নিজেকে বুঝতে শিখছিস। কে শিখিয়েছে? রিয়াই শিখিয়েছে। যার ফলে তোর ভেতরে একটা জেদ তৈরি হয়েছে, উদ্যম তৈরি হয়েছে। তুই আস্তে 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 কি ভালোর দিকে যাচ্ছিস। দেখ, তোর লাইফে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তুই একটা অলস মানুষ থেকে আস্তে আস্তে কর্মঠ মানুষ হয়ে উঠছিস। হ্যাঁ, আর জীবনকে বুঝতে শিখেছিস, অনুধাবন করতে শিখেছিস। এটা হলো কি করে? রিয়া ম্যাডামের জন্য। আরে সে তোর জীবনের জন্য সব থেকে ভালোটা চায়, সে তোর বেস্ট ওয়েল উইশার। এখনো বুঝলি না ব্যাপারটা? কি হলো? রিয়া, বলো। তুমি আমার জন্য এত কিছু করেছো, আমি কিছুই বুঝতে পারিনি, কারণ তুমি আমাকে বুঝতেই দাওনি। অ্যাকচুয়ালি আই এম সরি তোমার সাথে প্রত্যেকটা ব্যাড বিহেভিয়ার করার জন্য। কি করব বলো, আমার কিছুই করার ছিল না। আর লেজিনেস লাইফটাকে আটকে রাখে, এগিয়ে যেতে দেয় না। আমি বুঝতে পারছি, আগে যা করেছি সেই সব কিছুর জন্য আই এম সরি। ইটস ওকে। এবার বলো, তুমি কি বলতে চাইছিলে? আসলে আমি বলতে চাইছিলাম, তুমি যা যা করতে চেয়েছিলে সবই তো আমি করেছি। আমাকে সাকসেস পাইয়ে দেওয়া তোমার লক্ষ্য ছিল, সেটা তো আমি অ্যাচিভ করেছি। এবার কি? আই লাভ ইউ রিয়া। সামনে আমার বিয়ে, আর এখন আমি তোমাকে আই লাভ ইউ টু বলবো? ওই আতিক বেটাকে কিন্তু আমি মেরেই ফেলবো। মারতে হবে না। দেখো রিয়া,
এতদিন তোমার বাড়িতে আমার বিষয়ে বলার মতো কোনো বেস ছিল না। এখন তো আমি একটা চাকরি করি, তার উপর তোমার বাবাও আমাকে পছন্দ করেন। আমি তোমার বাবা ঠিক থাকলে নই আতিক কোনো বিষয় না। এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি যে একটা মেয়ে তার ভালোবাসার জন্য ঠিক কত দূর যেতে পারে। অনেক দূর। কত দূরে? এখান থেকে দেখা যাবে না।